ইউনূসের এক ধাক্কায় ভারতের 40,000 কোটি টাকা লোকসান, জানালেন ভারতীয় সাংবাদিক। ভারতের উপর বাংলাদেশের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে ভারতের প্রায় 40,000 কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন এক ভারতীয় সাংবাদিক। এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। বাংলাদেশ থেকে কি কিনবো? আরে বাংলাদেশ থেকে তারা সিরামিক কিনতে পারে, বাংলাদেশ থেকে তারা লেদার গুডস কিনতে পারে, বাংলাদেশে প্লাস্টিক গুডস। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 11 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে আমদানি করে প্রায় 3 বিলিয়ন ডলারের পণ্য, আর ভারত বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র 1.8 বিলিয়ন ডলারের পণ্য। কম সেলস কন্ট্রাক্ট করতো, তাহলে আমাদের জন্য কিন্তু খুব লাভ হতো, এই বাণিজ্যটা আরও প্রসারিত হতো। তিনি আরও বলেন, চলতি এপ্রিল মাসের 8 তারিখ তৃতীয় দেশের মাধ্যমে জলপথে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মোদি সরকার, কিন্তু আত্মবিশ্বাসী ইউনূস সরকার স্থলপথে একাধিক ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে, যা হতবাক করে দেয় ভারতীয় ব্যবসায়ী মহলকে। শিল্প প্রতিষ্ঠানগুলি মূলত বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর শর্ট লিড টাইমের যে অর্ডারগুলি আমরা ক্যারি করতাম সেটা আমরা হয়তো আর নিতে পারবো না। ভারতীয় সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যবহৃত প্রায় 95% সুতা ভারত থেকে আমদানি করা হতো। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে আসত ইলেকট্রনিক পণ্য, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, আলু, দুধ, পাউডার মিল্ক, টেলিভিশনের যন্ত্রাংশ, বাইসাইকেল ও মোটরসাইকেলের যন্ত্রাংশ, মার্বেল, টাইলস, সিরামিক্স ও তামাকজাত পণ্য। এইসব পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার। আমদানি বন্ধের যে নীতিমালা, সে অনুসারে এখন সুতা এই বন্দর দিয়ে আসছে না, তবে অন্যান্য পণ্যের যেই আমদানি, যার ফলে ভারতের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এমনও পরিস্থিতিতে তিনি প্রশ্ন তুলেছেন, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতীয় গণমাধ্যমে কেন প্রকাশ করা হচ্ছে না? তার মতে, বিষয়টি সামনে এলে মোদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচক্ষণতা তুলে ধরতে তিনি বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি টাইমস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের শীর্ষ 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় লিডারশিপ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। এছাড়াও অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, অর্থাৎ ভারতীয় মিডিয়া ডক্টর ইউনূসের বিচক্ষণতা স্বীকার না করলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।